প্যানভিশন টিভি প্রেজেন্টস। হাসান ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন, স্ত্রীর সঙ্গে ওয়াদা দিয়েছিল যে 2 মাস পর তিনি ফিরে যাবেন দেশে, কিন্তু তিনি যেতে পারছেন না, ওইখানে কিছু পারমিশন পাচ্ছে না। এখন ইনি কি করবে আসলে? এক্ষেত্রে তার স্ত্রীকে তিনি বুঝাবেন যে আমি এই সমস্যায় আছি, এই জন্য আমি আসতে পারছি না। জি, কিন্তু তার স্ত্রী যদি সমস্যাটা শোনার পরেও বলে না তুমি চলে আসো, তাহলে আমিও তাকে বলবো সে যেন চলে যায়। কারণ তাদের এই যে বিদেশ থাকা কেন, উদ্দেশ্য তো একটা, দুজন ভালো থাকবে, ভালো থাকার জন্য। জি, একটু টাকা পয়সা একটু বেশি হবে, এতে করে দুজনের দাম্পত্য জীবনটা একটু সুন্দর হবে। জি, কিন্তু এখন স্ত্রী যদি মনে করে যে না আমার এত টাকা পয়সা দরকার নেই, আমি ডাল ভাত খেয়ে থাকবো, আমার স্বামী কাছে অল্প থাকা তুষ্ট দরকার, আমি। জি, আমার স্বামী কাছে থাকা দরকার, জি, তাহলে বিবাহত মানুষ টাকার অভাবে দেয় না, না, খাবারের অভাবে বিয়ে দেয় না, জি, এটা একটা চাহিদা। নিশ্চয়ই। এখন তার স্ত্রীর যদি চাহিদা থাকে আর উনি টাকার জন্য বিদেশ পড়ে থাকেন, তখন তার স্ত্রী কবিরা গুনাহ করার সম্ভাবনা আছে, বিপদগামী হওয়ার বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে। জি, এবং অথবা যদি তিনি বিপদগামী না হন, কষ্ট পাচ্ছেন। কষ্ট পাচ্ছেন। জি, এই জন্য আমরাও তাকে বলবো যে তিনি যদি দেশে যেতে পারেন আর তার স্ত্রী সেটাই মনে করে, উনি দেশে চলে যাক। কারণ তার স্ত্রীকে সময় দেখ, মন খারাপ করার কিছু নেই, দেশেও তো কিছু করে খাওয়া যায়, নিশ্চয়ই, আল্লাহ তো এতে বারাকা দেবেন। অবশ্যই। এই জন্য তার স্ত্রীর কথা শুনুক, এক্ষেত্রে আমরা স্ত্রীর কথা শুনতে বলবো ওনাকে, পরামর্শ। উনি আরেকটু বলছেন যে ওখানে পারমিশন পাচ্ছে না, মানে উনি হয়তো কাগজপত্র পাচ্ছেন একটু না, দেরি হচ্ছে। উনি দেশে আসার সুযোগ আছে, এটা উনি বলছে আমি কি দেশে চলে যাব, হ্যাঁ দেশে চলে যাক। স্ত্রীর চাহিদাটাকে প্রাধান্য দেওয়া প্রাধান্য উচিত দেয় এই ক্ষেত্রে, এখানে। যেটা বিয়ের পর একটা বক্তব্য বলেছেন উনি। জি।